সকলকে ধন্যবাদ। আজকে এই স্বাধীনতা উপলক্ষে আজকে আমাদের ডিএন কলেজ দুপুরলাল নিবারণ চন্দ্র কলেজ আমরা আজকে শুভ সকালে পতাকা উত্তোলন করে আজকে আমাদের পার্টি নিয়ে উপস্থিত হলাম। তো খুব ভালো লাগছে যে এই আমাদের এই স্বাধীনতা উপলক্ষের আজকে দিনটা উপভোগ করছি আমরা। আর আমাদের যে এনসিসি ডিপার্টমেন্ট এবং আমাদের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট মানে একসাথে হয়ে আজকে আমরা সকালবেলায় যে স্বাধীনতা উপলক্ষে পতাকাটা উত্তোলন করলাম। আর আমাদের কলেজের যে সমস্ত স্যারেরা রয়েছেন এবং আমাদের সমস্ত অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ছিল, তো এই পতাকা উত্তোলন করাটা আমরা সবচাইতে বড় মানে আনন্দ উপভোগ করলাম এই জন্যই যে আমরা 1947 সালের 15ই আগস্টের দিনটাকে আজকে আমরা আবার স্মরণ করতে পারলাম। কারণ সেই দিনটা ছিল এমন একটা দিন যে আমাদের ইতিহাসে সোনার অক্ষরে লেখা রয়েছে সেই দিনটা, যেটা নিয়ে আমরা সেই দিন থেকে শুরু করে হয়তো যতদিন পর্যন্ত চলবে যে গণতন্ত্র শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় আমরা আমাদেরকে গর্বিত মনে করব। এবং আমাদের এই ডিএন কলেজ আমাদের ঔরঙ্গাবাদ তথা পুরো মুর্শিদাবাদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টে যে কল্যাণী ইউনিভার্সিটি রয়েছে সেটাকে আমরা পর্যায়ে পর্যায়ে নিয়ে গিয়ে আমরা একটা ভালো মাপের একটা জায়গায় নিয়ে পৌঁছে আমরা চেষ্টা করছি। আর আমরা সেই কলেজের একজন স্টুডেন্ট যে একে অপরে আমরা সহযোগিতা করে আজকে এই মঞ্চে আমি উপস্থিত হলাম যে দু একটা কথা বলার জন্য। যে কথাটা বিষয়টি হচ্ছে যে আমাদের স্বাধীনতা উপলক্ষে যে কিছু যারা আমাদের দেশের জন্য যারা রক্তদান দিয়েছেন, বলিদান দিয়েছেন এবং দেশটাকে স্বাধীন করে গিয়েছেন, যে তাদের নামগুলো যে আমরা ইতিহাসে দেখি সেই নামগুলো কিন্তু বঞ্চিত রেখে গেছে। কিন্তু এমনও নাম রয়েছে যারা কিছু না করার ফলেও কিন্তু তাদের নামটা আমরা দেখলাম সোনার অক্ষরে প্রতিটা নিউজে দেখি আমরা উড়ে বেড়ায় ভাষা উড়ে বেড়ায় আর কি, যে গ্রাম্য ভাষায় বললে আর কি। তো সেই বিষয়টি নিয়ে কথা বলুন। তো লেট করলে হবে না, কারণ আমাদের পরে যে আমার শো হচ্ছে তো ওরা চলে আসবে, তো আমাকে কিছুক্ষণে আমার কথাটা বলতে হবে। তো যে কথাটা বললাম আমি যে 15ই আগস্ট 1947 সালের যে আমরা দেশ স্বাধীন হয়েছিল, তারপরে আমাদের দেশ শাসন ব্যবস্থা ব্রিটিশদের হাত থেকে আমাদের ভারতীয়রা নিজে নিয়েছিল। তো সেই যে রক্তদান বলিদান সেগুলো আমরা কিন্তু চক্ষুষ হিসাবে দেখিনি, সেগুলো আমরা বইয়ের ভাষায় পড়ে আমরা স্যারদের কাছে শুনে এসেছি। কিন্তু সেটা আজকে আমরা একটু স্মরণীয় করতে চলেছি, যেটা ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু এবং রাষ্ট্রপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এখন যিনি রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী আমাদের শ্রীমতী নরেন্দ্র মোদী এবং আমাদের যিনি এখন রাষ্ট্রপতি রয়েছেন তিনি দ্রৌপদী মুর্মু। তো এদের কর্তব্য আর ওনাদের কর্তব্যটা একটু ডিফারেন্স থেকে যায়, যেটা আমরা প্রতিটা নিউজে দেখে থাকি। আর যেটা আমরা দেখেছিলাম তখনও যে কেউ কাজ করে গিয়ে ফল নিতে পারেনি, আর কেউ বিনা কাজ করে ফল নিচ্ছে। কিন্তু যেটা আমাদের এই কলেজেরও কিন্তু সেম বিষয়টা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন এতদিন ঈশান আলী মহাশয়। তো তিনি আমাদের ওনার উদ্যোগে আমরা এটা দেখলাম যে উনি যখন ছিলেন তার সময়কালীন এটা আমাদের স্টাবলিশড হয়েছিল। তো আমাদের একটা স্যাড বিষয় যে তিনি এখন নাই, তার পরবর্তী অন্য একজন আমাদের স্যার এসছেন। তো খুব ভালো লাগছে। তো সেই রকমভাবেই আমাদের যারা বলিদান দিয়েছিলেন তারা কিন্তু আর আজকে উপভোগ করতে পারছেন না, তাদের পরিবর্তে কিন্তু আজকে অন্যান্য ব্যক্তিগণ উপভোগ করছে। যেটা আজকে আমরা 76তম এবং 77 বছরের যে উপলক্ষে স্বাধীনতা দিবস পালন করা, এটা আমরা আজকে তাদের জন্যই পাচ্ছি। কারণ ব্রিটিশরা 200 বছর আমাদের রাজত্ব করেছিল ভারতবর্ষে। আর এই 200 বছরের মধ্যে বুঝতে পারছেন ব্রেন থিওরি যেটা আমাদের দাদাভাই নৌরুজি দিয়েছিলেন, এখান থেকে কিভাবে ট্রেনে করে তারা প্লেনে করে তাদের ব্যবস্থাটা এত যে যুক্তি লজিকে ছিল, যেটা আমাদের ভারতীয়রা কোনো বুঝতেই পারেনি। সেই জন্যই 200 বছর তারা রাজত্ব করে চলে গিয়েছিল। আমরা এটা জানতে পারলাম কোথা থেকে, দাদাভাই নৌরুজির একটা থিওরি ছিল, সেই থিওরিটা ব্রেন থিওরি বলা হয় সেটাকে। তো এইখান থেকে আমাদের যারা পরবর্তী যারা ইকোনমিক্স যারা রয়েছেন তারা কিন্তু এই জিনিসটাকে তুলে ধরেছিলেন। তো এইখান থেকে আমরা এতটাই বুঝতে পারছি যে আমাদের ভারতবর্ষের যে এই শিক্ষা ব্যবস্থাতে কিছুটা এখনো পরিবর্তন করতে হবে। যার জন্য আমাদের প্রথম যেটা দরকার পয়েন্ট সেটা হচ্ছে শিক্ষা। যে নিজের মধ্যে যে বলে না যে শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে বিপ্লব, তো এটাই হচ্ছে আমাদের করতে হবে। তো যাই হোক, বেশি কথা বলার আমার এখানে সময় নাই, কারণ আমার পরবর্তী আরো প্রোগ্রাম রয়েছে। তো যাই হোক, এটুকুই আমার বলার ছিল। থ্যাংক ইউ।